কতদিন আগে ডেট হয়েছে সবাই জানে। কিন্তু জলসাই লোক থাকবে কোথা? হারাম জিনিস বোস করাইছেন, মেলা বোস করিয়েছেন, তো ওখানেই তো থাকবে ছেলে মেয়ে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আপনারা জলসাই মেলা বসাবেন, তা ছেলে মেয়েরা কোথায় থাকবে? এইখানে থাকবে না ওখানে থাকবে? ওখানেই থাকবে। এই জলসাই জয়নাল ভাই আছেন, আমি আছি, আরো বক্তা আছেন। এই যত না দোয়া করব তার থেকে বেশি পাপ আপনার গ্রামে হচ্ছে। দেখেন গা রাস্তায় জিনা হচ্ছে, জিনা জিনা বলাৎকার হচ্ছে, জিনা হচ্ছে। রাগ করেন, আমার বয়ান শুনবেন, শুনেন না শুনবেন, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন। যদি ইচ্ছা না যায়, যদি সহ্য করতে না পারে, মেলা শরীয়তে হারাম। কোন বাপের বেটা মৌলবী হালাল বলে দিলে তাকে ডেকে নিয়ে আসুন আমার কাছে। যদি বলেন কেন হারাম, মেলায় বেশিরভাগ মেলাতে ব্যভিচার হয়, জিনা হয়। সেখানে এক নম্বর শুনেলেন, হাদিসে আছে যেখানে পর নারী আর পর পুরুষ এক কাছে হয়, নবীজি বলেছেন সেখানে তৃতীয় নম্বর যে ব্যক্তি এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। কথাটা বুঝাতে পারলাম? বাংলা বুঝেন আপনারা? বুঝেন? তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নারী পুরুষ এক কাছে হলে আমরা সচরাচর সাধারণ লোক কি জানে? জিনা বলাৎকার এটা শারীরিক সম্পর্ক না। শুধু শারীরিক সম্পর্কতে জিনার পাপ হবে না। জিনা চোখের দ্বারা হয়, জিনা কানের দ্বারা হয়, জিনা পায়ের দ্বারা হয়, জিনা হাতের দ্বারা হয়, জিনা জুবানের দ্বারা হয়। এটা মাথায় রাখবে। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিনা হয়, নফসের জিনা হয়। কোন একটা মেয়েকে দেখে আপনার নফস বলল এই মেয়েটার সঙ্গে জিনা করতে পেলে ভালো হতো, ওটার নাম হচ্ছে নফসের জিনা, যেটা মানুষের মধ্যে সচরাচর হয়ে থাকে। কখনো কোনো পর পুরুষকে দেখলি এই ধরনের জিনা মানুষের মনে জাগে, ব্যভিচার জাগে। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম, বাজারের সময় কম দেন, মসজিদের সময় বেশি দেন।